নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একদম পমফ্রেট মাছ নিয়ে। এই দেখুন একদম চকচক করছে পমফ্রেট মাছ, তাজা পমফ্রেট মাছ। তো আজকে বানাবো এই পমফ্রেট মাছের গঙ্গা যমুনা রেসিপি। খেতে কিন্তু এটা দারুণ লাগে। তো বন্ধুরা, কিভাবে বানায় এই পমফ্রেট মাছের গঙ্গা যমুনা, তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। আর সকাল থেকে একদম ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এই বৃষ্টির মধ্যে বানাবো একদম পুরো গঙ্গা যমুনা। এবার আমি পমফ্রেট মাছগুলো কেটে নেবো। আদা, রসুন, পেঁয়াজ আমি একসঙ্গে বেটে নেব। পমফ্রেট মাছের গঙ্গা যমুনার জন্য সবার আগে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ। দেখতে থাকুন কিভাবে বানাই গঙ্গা আবার যমুনা। হয়ে গেল মাছে নুন হলুদ মাখানো। কড়াইতে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। এবার টমেটো বেটে নেবো আমি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো এবার। সরষে আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। মাছ ভাজার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, অল্প করে দেবো। পেঁয়াজ, আদা, রসুন একসাথে বাটা আছে, দিয়ে দেবো এবার। ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ, আদা, রসুন। এবার দিয়ে দেবো টমেটো বাটা। পেঁয়াজ, আদা আর তার সাথে টমেটো, রসুন সব ভালো করে ভেজে নিলাম। লবণ দিয়ে দেবো অল্প করে, হলুদ দিয়ে দেবো অল্প করে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে, জিরের গুঁড়ো, জল দিয়ে দেবো। মশলাটাকে কিন্তু ভালো করে একদম কষিয়ে নিতে হবে। পমফ্রেট মাছের গঙ্গা যমুনা বানানো কিন্তু একদমই সোজা। এটা কিন্তু একদম অন্যরকম একটা রেসিপি, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো মশলাটা দেখুন একদম কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সামান্য একটু জল দেবো মশলাটাকে ফোটানোর জন্য, দিয়ে দিলাম। এবার মশলাটা একটু জাল হোক। এই দেখুন আমাদের কিন্তু এই যে গঙ্গা যমুনার গঙ্গা কিন্তু রেডি হয়ে গেছে একদম। এবার এই গ্রেভিটা আমি নামিয়ে নেব। নামিয়ে এই ছোট বাটিটার মধ্যে ঢেলে নেব। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দেব।
অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দেবো, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেবো তেলের উপরে। অল্প করে হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে একটা গ্রেভি বানিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এই সর্ষের গ্রেভিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু একদম এইরকম রাখতে হবে, এর থেকে কিন্তু পাতলা করলে কিন্তু হবে না। এবার আমি নামিয়ে নেব। একদম সব রেডি হয়ে গেছে। এইবার পমফ্রেট মাছের গঙ্গা যমুনা বানাবো। এই যে টমেটো মশলা দিয়ে যে গ্রেভিটা করে রেখেছিলাম দিয়ে দেবো উপরে। প্রত্যেকটা মাছের উপরে কিন্তু এরকম করে এই গ্রেভিটা দিয়ে দিতে হবে। এটা খেতে একদম অসাধারণ হয়, গরম ভাতে একদম জমে যাবে। গ্রেভিটা কিন্তু ঝোল করা যাবে না, ঝোল করলে কিন্তু গা দিয়ে বেরিয়ে পড়ে যাবে একদম। এইভাবে সবকটা মাছের এই উপর পাশে এই টমেটোর গ্রেভিটা লাগিয়ে দেবো। এই যে এইটাও একদম পুরো দেওয়া হয়ে গেল, প্রত্যেকটা মাছে সুন্দর করে দিয়ে দিয়েছি। একটা পাশ মানে গঙ্গা রেডি। এবার যমুনার পালা। এবার এই মাছটাকে ধরে এরকম করে উল্টে দেব। এই জন্য গ্রেভিটাকে শুকনো করতে হবে যাতে মাছের গায়ে লেগে থাকে। এই যে সর্ষের গ্রেভিটা এইভাবে লাগিয়ে দেব। এবার এই মাছটা এরকম করে এরকম উল্টে দেব, দিয়ে এর উপরে এইভাবে দিয়ে দেব। প্রত্যেকটা মাছে কিন্তু এইভাবে উপরের পাশে সর্ষের এই মশলাটা দিয়ে দিতে হবে। এক পাশে খাবেন টমেটোর গ্রেভি আর এক পাশে খাবেন এরকম সর্ষের গ্রেভি, জমে পুরো ক্ষীর। সবকটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এইটা আমি উল্টে দিয়েছি এক পাশ। এই দেখুন এই পাশটা কিন্তু একদম এরকমই থাকবে। দেখেছেন কি সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। বন্ধুরা আজকে আমি দেবো আর বোন খাবে। একদম গঙ্গা যমুনা, খেয়ে নাও এবার। এই পাশে আছে গঙ্গা, ওই পাশে যমুনা। সর্ষেটা দিয়ে মাখিয়ে খেয়ে রাখবে কেমন হয়েছে। ভালো আছে? কেমন লাগলো? যমুনা গঙ্গা কোনটা ভালো হয়েছে, সর্ষেটা নাকি এটা? ওই গঙ্গা দুটোই ভালো হয়েছে, গঙ্গাটা বেশি ভালো। গঙ্গাটা বেশি ভালো হয়েছে মানে টমেটোটা। ভালো হয়েছে। এই গঙ্গা যমুনা রেসিপিটা কিন্তু একদম পুরো ইউনিক একটা রেসিপি। দু রকমের গ্রেভি যুক্ত হবে, খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে গেস্ট আসলে কিন্তু এরকম বানিয়েই দিতে পারেন। আমি তো আজকে পমফ্রেট মাছ দিয়ে বানিয়েছি, আর আপনারা কিন্তু অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এটা বানাতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। কই মাছ দিয়ে বানাতে পারেন বা বড় বড় বাটা মাছ দিয়েও বানাতে পারেন, ইলিশ মাছ দিয়েও কিন্তু বানাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা দেওয়া যাবে না, বাদ বাকি সব দিয়ে বানাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। তো সব ভাত মাখিয়ে খেয়ে নিয়েছি একদম পুরো, এতই ভালো হয়েছে। দারুণ হয়েছে, মাছটা দারুণ খেতে, ভালো হয়েছে। তো বন্ধুরা তো পুরো ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও কিন্তু বাড়িতে এরকম গঙ্গা যমুনা বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু এটা দারুণ লাগবে। পমফ্রেট মাছেরও বানিয়ে খাবেন বা অন্য কোনো মাছ দিয়ে বানিয়ে খাবেন। তো পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।